নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, নতুন আলু দিয়ে চিকেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের জন্য আমি এখানে 3টে পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে 11টা কাঁচা লঙ্কা আছে, আর এখানে 1 ইঞ্চির মতো আদা, আর এখানে 16টা রসুন কোয়া আছে। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাংসর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আছে গোটা জিরে, মৌরি, একটা শুকনো লঙ্কা আর অর্ধেক তেজপাতা, আর এখানে 2টো ছোটো এলাচ, গোলমরিচ ও 2টো দারচিনি আছে এখানে। এটা আমি মিক্সিতে এটা শুকনো কড়াইতে আগে আমি একটা ভেজে নিয়ে এটা ঠান্ডা করে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আর এটা আমি ফোড়নে দেবো। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ আর একটা সাদা জিরে, এগুলো এটা আমি ফোড়নে দেবো। এখানে 8টা এরকম সাইজের ছোট সাইজের আমি নতুন আলু নিয়ে নিয়েছি। এটা আমি মাংসতে দেবো। নতুন আলুটা দিয়েই আজকে মাংসটা আমি চিকেনটা করব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিলাম। ভাজা মশলার জন্য আগে আমি কড়াইয়ের মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখানে এবার মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব কড়াইতে। ভাজা মশলার জন্য এটা পুরো রেডি হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব মশলাটাকে। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আমার ভাজা মশলা রেডি হয়ে গেছে। নতুন আলু দিয়ে যখন চিকেন রান্না করবেন তখন আলুগুলো না ভালো করে ছাড়াবেন না, এরকম একটু আলু লেগে থাকবে, তাহলে এর খেতে টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমার আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নতুন আলুর সাথে খোসাগুলো লেগে থাকবে, আমি তখন ভুল বলে দিয়েছি, এটা একটু কিছু মনে করবেন না। হ্যাঁ, আলু ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজটা যে কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি তাহলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভেজে নেব। এখানে আমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি টমেটোটা যে কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আমি টমেটোটাকেও ভেজে নেবো ভালোভাবে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা যে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। মশলাটা আমি এবার ভালোভাবে কষিয়ে নেবো। আমি এর সঙ্গে আর কিছু মশলা অ্যাড করব। আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটার থেকে আদার কাঁচা গন্ধটা চলে গেছে, আর দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা এখানে আমি চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা থেকে অনেক জল বেরোচ্ছে, এবার আমি আর জল দেবো না, আগে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা দিয়েও আবার ভালো করে একটু কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আলু দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মিক্সড করে নিয়ে এবার আমি জল দিয়ে
চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো ভালো করে সেদ্ধ করার জন্য। এবার ভালো করে নাড়িয়ে নেব। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি এখানে বাটিতে 1 বাটি ধনেপাতা কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে, আমি সেটা দিয়ে দিলাম। এবার আমি 5-7 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেবো। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। আমার চিকেনটা এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা এবার আমি মাংসের সাথে মিক্সড করে দিলাম। আমার চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নতুন আলু দিয়ে আমার চিকেন কষা একেবারে রেডি। আজকে আমাদের যদি এই নতুন আলু দিয়ে চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন।